বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা তার জিন্দেগিতে ততটাই বরকত দেবে। মানুষের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, মানুষের আখিরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু, যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গা থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে, এইটা সমান না মাটিটা। ফলে কি হয়, বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না, আবার উপরেও কোনো পানি জমা থাকে না, কারণ কি এটা তো পড়েই গেছে সবটা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে এমন, তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না, অন্য কেউ কিছু বলে না। এই মানুষগুলো একেবারেই অপদার্থ, নিজের জন্যও কোনো ভাবনা নাই, মানুষের জন্যও কোনো ভাবনা নাই, নিজের ভালোটাও বোঝে না, অন্যের কল্যাণও বোঝে না। এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া। একজন মুসলমান মানেই দুইটা জিনিস তার সমানভাবে, এক হলো নিজেকে নিয়ে ভাবনা, আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো, নিজেকে আঁকড়িয়ে ধরো। অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। তোমার জিন্দিগি, তোমার জীবন, প্রতিটা নড়াচড়া যেন কবর, আখিরাত, পরকালের উপযোগী হয়, এরকমভাবে গড়ে তোলো। তাহলে নিজের ফিকির করতে বলছে। আবার কোরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণ, মানুষের ভালো, মানুষের আখিরাত, এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে, আখিরাতের দিকে, পরকালীন মুক্তির দিকে ডাকবে, এটা তোমাদের শ্রেষ্ঠতম উম্মত হিসাবে জিম্মাদারি। তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয়, যে আল্লাহ তাআলা একজন মুমিনকে বুঝাইছেন, তুমি নিজের ফিকিরও করবা, আল্লাহর বান্দাদের ফিকিরও করবা। এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে, সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে, অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ, নিজের আখিরাত, নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে। ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ, কেমন বুদ্ধিমান মানুষ, কেমন বুদ্ধিমান, চিন্তা করে দেখেন। এটা হইল নি কিছু। দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের। এটা কি ধরনের বেওকুফ লোক, যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না, তো তাই বলে কি নামাজ নিজের ফিকির বাদ দিয়ে লাইতে হইবে? এই আমি অনেক সময় বলি, অনেক জায়গায় ছেলেপেলেরা আছে, মাহফিলের আয়োজন করলো। এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে, আয়োজন করলা, কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল, এই কারণে তুমি আসর নামাজ, মাগরিব, এশা পড়তে পারে নাই। কেন? ব্যস্ত ছিল। হইল কথা, তুমি এটা কি বললা? তাইলে এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে, এটা একেবারেই ভুল ধারণা, ভুল ধারণা। মেহমান আসবে, এই জন্য মহিলা এই পরিমাণ রান্না রাঁধতেছে, জোহরের ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শেষ, আসরের টাইম হয়ে গেছে, এখনো করলা ভাজি বাকি, এখনো ডাইল নামাইছে না। আশ্চর্য! মানে নিজেকে ভুলে, নিজের আখিরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটা কশ্চিনকালেও ইসলাম বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও,
এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে নিজেকে বাদ দিয়া বলছে, কি বলে, নিজেকে বাদ দিয়া বলছে। তাইলে বেচারা অটো চালায়, সিএনজি চালায়, দোকানদারি করে, এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া 500-600 টাকা, 1000 খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন। কেন এত কষ্ট করেন? বউ বাচ্চার জন্য। আরে বেওকুফ, তো নিজেরে বললে কেন? নিজেরে বললেন কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে মুমিন উভয়টার মধ্যে সমন্বয় করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি পূর্ণ ঈমানদার হলো, মানে নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাইলো, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করলো, এরপরে ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যকে ঈমানের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে নেক আমলের দাওয়াত দিল। তাহলে প্রথমত নিজের ঈমান ঠিক করলো, নিজের নেক আমল ঠিক করলো, তৃতীয়ত হলো অন্যকে ঈমানের দাওয়াত দিল, অন্যকে নেক আমলের দাওয়াত দিল। আল্লাহ তাআলা বলে এই 4টা জিনিস যার একত্র হলো, আখিরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল। সে কি করলো? বেঁচে গেল। তাহলে নিজেকে বাদ দিয়ে, কথা বলেন না, নিজেকে বাদ দিয়ে, কথাটা জরুরি, এই কথাটা জরুরি। আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন, আমরাও তো মেল মিটিং দেন, দরবার, হ্যাঁ, সর্দারি মাতব্বরি করি, মানুষের লগে মীমাংসা করে দেয়, এটাও তো কত বড় সোয়াবের কাজ। তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোয়াবের কাম করতাম কারণেই নামাজ পড়তে পারি না। আপনি এত বড় সোয়াবের কাজ করার কারণে উনি নামাজের টাইম। পাগল কোথাকার, এটা হইল কথা? এটা কি বললা তুমি? তোমারে বুঝি বলছি আল্লাহ তাআলা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান, যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি, মেল মিটিং করলেও সেই নেকি, কাজে যার যেটা ভাল লাগে নাকি? এইটা নিয়ে কথা ভাই বলেন। এই জন্য বললাম নিজেকে ভুলা না, নিজেকে ভুলে না যাও। ছেলেপেলেরা আপনার নিজেকে ভুলে গেছে, আত্মভোলা হয়ে গেছে। এবং আল্লাহ তাআলার সবচেয়ে বড় অভিশাপ কি? কোনো বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় লানত কি? আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন, এটা বোঝা যায় কখন? যে আল্লাহ তার উপরে প্রচণ্ড রাগ করছে। এটা কখন বোঝা যায়? যখন আল্লাহ তাআলা কাউকে আত্মভোলা বানিয়ে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম, মানে একদম সহজ কথা আপনি বুঝবেন। যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মুমিন পরিচয়, সে জানে সে মুসলমান, কিন্তু কোনো বন্দিগি, কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভাল লাগে না, টোটালি সে বিষয়টা বুঝেই না। কোনো দিনই ফজরের নামাজ পড়ে না, কোনো দিনই পড়ে না। ওমা এটা কি হাইওয়ান! একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা কি ধরনের চতুষ্পদ জন্তু? কোনো দিনে 20 বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না, প্রতিদিনই ওজনে কম দেয়। তার সিস্টেমে এটা ব্যবসা, যে কথা কইলেই মিছা কথা কয়, বললেই 2 নম্বরই মাল দেয়, কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না, 100 গ্রাম কম দিবই, 50 গ্রাম কম দিবেই, মানে এই কিস্তি নিবেই। তো এই যে 30 বছর, 50 বছর, 40 বছর এভাবে মিথ্যার উপরে, বাটপাড়ির উপরে, সিটারির উপরে, আল্লাহর নাফরমানির উপরে, মহিলা প্রতিদিনই বেপর্দা, ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে। এর কারণটা কি? এর মূল কারণ হলো এরা আল্লাহ তাআলা এদের নিজেকে ভুলাই দিছে, না তার মনে নাই, সে জানেই না আর যে সে যে মুসলমান, তার এই কথা টোটাল মনেই নেই, তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে, তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে, এ কথা সে টোটালি ভুলে গেছে। নিজের কর্তব্য, নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজে কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এই কিছুই তার আর মনে নাই। খাইতেছে, ঘুমাইতেছে, মনের চাহিদা পূরণ করতেছে। এটা একটা চতুষ্পদ জন্তু, জানোয়ার ছাড়া আর কিছুই না, আর কিছুই না। এ আল্লাহ তাআলা তারে নিজেকে ভুলাই দিছে, সে নিজের ভালো, নিজের কল্যাণ এটাই বুঝে না, এটাই বুঝে না।
এটাই বোঝে না। নাহলে আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে